সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফুড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি। কেন বলো তো, রান্না করব। আমার ফার্স্ট ডিউটি সকালবেলা উঠে রান্না বসানো। এখন 7টা বাজে। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। এই যে এখানে রয়েছে পোনা মাছ, আর হচ্ছে এই যে বিম কড়াই আলু দিয়ে করব পোনা মাছের ঝোল। আর এখানে করব একটা ছোট্ট করে চচ্চড়ি। তো এখনও কাটিনি, এটা তরকারিটা বসিয়ে দিয়ে ওটা কাটবো। তো চলো আমি রান্না করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। চলো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই কড়াই। তো আমি না সাদা তেলেই রান্না করি, রিফাইন্ড অয়েলে সর্ষের তেলটা কমই ব্যবহার হয়। একমাত্র চিকেন বা মাটন হলে বা আলু সিদ্ধ মাখলে তখন আমি ব্যবহার করি। এই দেখো আনাজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। চলো মশলা দিয়ে দিই। দিয়ে দিলাম টমেটো। আর এটা করেছি বাটা, মানে বাটা মশলার স্বাদ যাতে হয়, চিড়ে ধনে আর হলুদ গুঁড়ো একসঙ্গে করে জলে গুলিয়ে রেখেছি, ওটাও দিয়ে দেবো। এবার মশলাটাকে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ভাতটাও হয়ে এসেছে, ভাতটা নামিয়ে ফেলি। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি ওখানে। আর এই যে তরকারিটা এইবারে না ক্যামেরাটা রাখতে বেশ সুবিধা হয়, কারণ ওপারে ভাত এপারে ভাত হচ্ছিল, তো এপারে ক্যামেরাটা বসালে আমার সুবিধা হয়, কিন্তু ভাত হওয়ার জন্য ওপারে আমি ক্যামেরাটা বসিয়েছিলাম, তাই একটু প্রবলেম হচ্ছিল। তো চলো, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি এইভাবেই মাছের ঝোল করি, আবার কোনো সময় শুধু পাঁচফোড়ন দিয়েও করি। তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই যে চচ্চড়ির আনাজ কেটে নিয়েছি, আলু বরবটি মূলো সব রকম দিয়ে করবো একটু চচ্চড়ি। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার দিয়ে দিই জল। মাছগুলো দিয়ে দিচ্ছিল। ততক্ষণ হোক, আমি ততক্ষণ অন্য কাজ করে নিই। বাসনগুলো মেজে নেব, তার আগে মাছটা তুলে দিই ফ্রিজে। আর ভাতটা তুলে নিই, নিয়ে বাসন কটা মেজে নিই।
হয়ে গেছে। পোনা মাছের হালকা পাতলা ঝোল। তো চলো নামিয়ে দিই। এই যে কড়াটা ধুয়ে নিই, চচ্চড়িটা বসিয়ে দিই, দিলে হয়ে যাবে। চলো দাদা ভাই ভাতটা বেড়ে দিই, খাবে। তো দেখো ফুচকার অনেক কিছুই আছে, তবে দেখাই কি আছে। দেখো কচু আলুর তরকারি রয়েছে, কালকে ঘরে এটা রয়েছে ফুলকপি আলু ভাজা, আর এটা রয়েছে বেগুন ভাজা। ওটা একটা বেগুন ভাজা রয়েছে দেখছি। করে দাও সবাইকে, টাটা করে দাও, কই দাও। এই দেখো, তাই নয়, টাটা করে দাও সবাইকে। এ দেখো এই ভদ্রলোক এখনো জামা কাপড় পরেনি, চলো জামা কাপড়টা নিই, চলো পরিয়ে দিই। এতক্ষণে যে শুয়েছিল, এই ঘরে নয় ওই ঘরে, জামা প্যান্টটা এই ঘরে। পাপা দরজা বন্ধ করে দিয়েছে তোমায় ঢুকতে দেবে না বলে। এই দেখো কি করে গেছে, দেখো এই ঘরে এসে এই যে সব ফেলে ঝেলে দিয়ে চলে গেছে। ওই জন্য ওর পাপা সব বন্ধ করে দিয়েছে দরজা। আমার বড় ছেলের বই খাতা সব শেষ করে দিচ্ছে এই ছোট ফুচকেটা। এই দেখো তো চলো ওর জামা কাপড়টা নিই। তুমি আবার ধূপধানি নিয়ে চলে এসছো। আর এই দেখো এখানে হচ্ছে বিছানাটা এলোমেলো হয়ে আছে, কাল রাতে আমি ভিডিও বানাচ্ছিলাম তাই গোছানো হয়নি, সবই এলোমেলো হয়ে আছে, গুছাবো পরে। তো চলো আগে রান্নাটা করে দাদাভাই খেয়ে বেরিয়ে যাক। জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ভদ্রলোককে, দরজা খুলে দেবে, বন্ধ করে দিই দরজাটা। তো এই ঘরেও বিছানা পড়ে রয়েছে, পরে গুছাবো। তো চলো আগে একটা করে কাজ গোছাই। ধূপ দেখাচ্ছ, ঠাকুরকে ধূপ দেখাচ্ছ। ভাজা ভাজা হয়ে গেছে, কি অবস্থা। তো চলো এটাকে ঠিকঠাক অবস্থায় ফেরানো যাক। ওই যে চাটু বসিয়ে নিয়েছি, আর এই যে রুটি কটা শিখে নিই, সকালে টিফিন খাবো। ছেলে যেহেতু বাড়িতে রয়েছে,
সবাই মিলে খাবো। দাদাভাই ভাত খেয়ে বেরিয়ে গেছে, তো আমরা খাবো রুটি। চলো রুটিগুলো চটপট সেঁকে নিই। আমার মোটামুটি পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। এবার যেগুলো পড়ে রয়েছে এগুলো যে আমার বাড়ি কাজ করে উনি এসে করবে। তো চলো, এই হাত ধরে নিয়ে যাচ্ছে। বলো বলো বলো। সেই জায়গা থেকে এই জায়গায় কমপ্লিট হলো। এই যে সব সব কাজ হয়ে গেছে। এই যে আমার পুচু সোনার চান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, ঘুরপাক খাচ্ছে। আর এই যে বড় ছেলে চান করবে, আমারও হয়ে গেছে স্নান। আর এই যে সব কাজ গোছানো। আর এই যে আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এই দেখো গামলাটা বার করে রেখে চলে গেছে আমার চিকেনাটা। ওর ভাত খাওয়াও হয়ে গেছে। এই যে তো সব কমপ্লিট। আমার স্নান হয়ে গেছে। এই উৎপাদ হচ্ছে।